জাফর বিন আবু তালিব বাড়ি গিয়েছেন, সন্তানেরা এসে চেপেছেন, আপনি কোথায় ছিলেন, আপনি চলুন আব্বা বেড়াতে যাব। সন্তানদেরকে দূরে সরিয়েছেন, বলছেন বিবিকে, বিবি বলছেন কি ব্যাপার স্বামী, আয় স্বামী আপনি এতদিন পর আসলেন আর এখনই চলে যাবেন, একটু বসুন থাকুন। না বিবি, আমার নবী ঘোষণা দিয়েছেন আমি 2 নাম্বার সেনাপতি, কিন্তু আমি শহীদ হব। হাত তুলেছে, আল্লাহ আমার স্বামী যেন শহীদ না হয়। বিবির পিঠে এমন করে আঘাত করে বলছেন, বিবি বলেন না এখনো যুদ্ধ ঘটেনি, আমার নবী গায়েবে খবর দিচ্ছেন প্রথম সেনাপতি যায়েদ বিন হারিস 2 নাম্বার। হায় হায়, জাফর বিন আবু তালিব 3 নাম্বার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, এরা যখন শহীদ হয়ে যাবে মুসলিম তোমরা যাকে চাইবে সেনাপতি নিযুক্ত করে নেবে। 3 জনাই শহীদ হয়েছিলেন। তখন 3 নাম্বার যখন শহীদ বাবা ও জানা বক্সের আওয়াজ যেন একটা কেটে কম হয়ে গেল একটু। আব্বা আমি আপনাদের বলি ইনি কি করেছেন, কি বলেছেন দেখেন। জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সালাম পড়ে ইয়া নবী, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি নবী আমার মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাচনা, মদিনা দুঃখে সান্তনা, আশিকদের সুখের ঠিকানা। সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ। তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে না তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মদিনা পান
चाहिया कदीजे गजल गहिया दियो पर्दा उठाया देखिबो नयन भरिया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह अलैका या हबीब नबी हयातुन नबी हसीन मदीना कत आशिक रसूल रोजाय আসে যায় সদামত আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালাম আলাইকা या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह व अला आलिका सय्यिदी या रसूलल्लाह बलगल उला बिकमालिही हसनत जमिया खिसालिही सल्लल्लु अलैहि ही मैं मदीने चला मैं मदीने चला सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह झूमता झूमता मैं मदीने चला क्या करेगा इधर बांध रखते सफर क्या करेगा इधर बांध रखते सफर चल उबैद रदा मैं मदीने चला कदम हो गया मैं मदीने चला जो मैं हूँ रब अपनी उनसे सब जो मैं हूँ रब अपनी उनसे सब बख्शवाने खता मैं मदीने चला फिर कदम हो गया मैं मदीने चला कैफ सा छा गया मैं मदीने चला कैफ सा छा गया मैं मदीने चला मस्त बेखुद बना मैं मदीने चला अब्बा ख्याल করুন এই জলসার জন্য আপনারা যদি কিছু একটু দেন 500 1000 2000 5000 ভালো হয় সোনার ওড়াহার প্রাণের ওড়াহার জোরে বলবো না সুবহানাল্লাহ
সোনার ওহার আমার প্রাণে ওহার সোনার ওহার আমার প্রাণে একটু বলুন প্রাণের ওহার সোনার ওহার আমার প্রাণে ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার সুবহানাল্লাহ, আমি গুনাহগার বলে দূরে দিও না ঠেলে আমি গুনাহগার বলে দূরে দিও না ঠেলে কদম তলে হুজুরগো আমার সোনার ওহার সুবহানাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমরা তোমার দিওয়ানা জুদাই সহে না আমরা তোমার দিওয়ানা জুদাই সহে না দূরে রাখিয়া মত কাটায় না সোনার আমার প্রাণে ওহার সোনার ওহার আমার প্রাণের ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার সোনার ওহার আমার প্রাণের বাবজি ইংরেজদেরই একজন জজ দিল্লি থেকে নিয়ে আপনার লাহোর পর্যন্ত দেখা গেল এমন কোন গাছ নেই যে গাছে মুসলমানদের লাশ ঝুলানো নেই। সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তার যখন খারাপ খারাপ দুর্গন্ধ একটা পেল যেতে 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 এমন সময় নেমে গেছে নেমে গিয়ে আপনার কিনা দেখতেছে 40 জন করে বেঁধে আগুনে ফেলা হচ্ছে 40 জন করে ফেলা হচ্ছে মুসলমান আগুন দেখে ভয় ভয় না জোরে বলুন ভয় করেছে সুবহানাল্লাহ অর্থের মায়া তারা করে না কত মাওলানা কত মুসলমান কত মুফতি শেষ করে দিয়েছে তারা এদের একটারও নাম নাই আমার জওয়ান যুবক যে কথা বলি বাবা এমন সময়তে আপনি মুসলমানদেরকে ভুলবেন কেমন করি ইমাম জালালউদ্দিন সিলসি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ইসলামের যুদ্ধ শুরু হয়েছে বাতিলের বিরুদ্ধে হঠাৎ করে আপনারা মুসলমান তিনজন ভাইকে আপনারা আটক করে নিয়েছে বাবা এমন সময়তে বড় ভাই মেজো ভাই ছোট ভাই তিন ভাই যখন একত্রিত ভাবে বাধা সঙ্গে সঙ্গে বাদশাহর হাল বলতে যে তোমরা কালেমা ভুলে যাও নইলে তোমাদেরকে আগুনে তেলে ভাজা করা হবে সুবহানাল্লাহ মুসলমান কেমন দেখে মুসলমান ইসলামের ইতিহাস দেখুন মুসলমান আগুনকে ভয় পায় মরণকে ভয় পায় মুসলমান ঈমান দিতে পারে জি বেশক বাবা আমি আপনাদের বলবো আগামী বছর জলসার জন্য কেউ 500 টাকা দেবেন একজন আমি মুসাফির মানুষ আছে আমি বেশি করে চালাবো না বিরক্ত করব না তাড়াতাড়ি করব আছে 500 1000 2000 5000 যদি আমি চাচ্ছি যে অন্তত 30টা পারা 30 এক পারা কোরআন শরীফ বেশি না দিলেও মোটামুটি আপনি আপনার শরীফ নিজ ইচ্ছায় কি দেবেন বলেন আমি তো চাইবো 1000 করে দিলে 30,000 হবে দুয়া চাইবো আল্লাহ কোনো সাথে যাবে না আছেন কেউ দিবেন ও মা 1000 টাকা না ভান্ডারে ঢোকে না আগামী বছর 2026 থেকে 1,500 আইন পাস হয়ে গেছে এখন দেই নেই একজন 500 টাকা কি নাম
একজন 500 টাকা। জি জলসার জন্য নয়, এটা মসজিদের জন্য। তা যাক 500 বলেছে, একজন দিয়েছেন আলহামদুলিল্লাহ। মসজিদে অনেক আমি গিয়েছি মসজিদে, এর আগের বারে এখন আজ যাওয়া হয়নি। তো যাই হোক মসজিদে অনেক ওই সাইডে মানে মসজিদের হুজরাখানাটা খুব ভালো ছিল, আমি গিয়েছিলাম। ওপরের কাজ সুখচাঁদ কত গো? ওই 3000, এটা 500 টাকা ধরো, এটা কত রয়েছে? হ্যাঁ 3000 আছে, আমি জোড়া সুখচাঁদ 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আহলে সুন্নাত, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, গাউসে ওরাহারি জিন্দাবাদ, বলে গাউসে ওরাহারি জিন্দাবাদ। আমরা হযরতকেও ভালোবাসি, ওরাহারিকেও ভালোবাসি। আরে আমার হারি তো জি জি সুন্নিয়াত বজায় রাখার জন্যই তো মাদ্রাসা থেকে সব বেরিয়ে নিতে পাঠাচ্ছে। জি বেশক। নেন মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ বেনামি 1000 টাকা আর 200 টাকা চাম্পা 200। নারে তাকবীর, নারে তাকবীর, একটু আস্তে বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই কেনে নাই জোরে আস্তে বলে আর একজন বেনামি 500 আর একজন 200। আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আমিন। বাবা আবার কেউ আছে 5,000 টাকা দেবেন, আহলে বায়াতে শামিল হবেন, 5,000 শামিল হবেন। 4000 দিলে আহলে বায়াত, 5 দিলে 5,000 আছেন কেউ 5,000 টাকা দেবেন মসজিদের জন্য। এই হাতে আল্লাহ খানায় কাবা ধরেছি, গেলাম আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনার জন্য কাবার মেহমান বানিয়ে দেন। জোরে বলে আমিন। আছেন কেউ? কি নাম বাবু? মন্টু শেখ, 200 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কে আছে তাড়াতাড়ি বলেন, 5,000 টাকা দেওয়ার ওয়ালা একটা ছেলে। কড়া করে নিজেই বলতে পারি, এখন তো সব নরম। মনই তো নাই, আরে ছোট ভাই তো এই জন্য। আরে একসাথে যদি ছিলাম কত তো ছোট, ও এখন তো বড় হয়ে গেছে, ঠিকাদার হয়ে গেছে, ওর বিটি বিয়ে দেওয়ার মতো বুঝলেন। আমি বড়, আমার বিটি বিয়ে হতে পারে, বড় ভাই তো আল্লাহ ইন্তেকাল করেছেন, জান্নাত বাসী করেছেন। এই গ্রামে অনেকে ইন্তেকাল করে গেছে। আল্লাহ আপনি সকলের কবরে আযাব মাফ করে দিন, আমিন। আল্লাহ আল্লাহ জান্নাতের টুকরা বানান। কত মা, কত বোন, কত ভাই, কত আব্বা নাই, চলে গেছে। এই যে দেখো, এটা আমার মাকে দেখো, আল্লাহ দেখো বাবা। মসজিদের জন্য অনেক কাজ, দুতলা একটু যদি দেন, মুক্তার হয়ে বলছিলেন দেখেন এখানে মানুষ ভালো, 1000 10 টাকা আল্লাহ আমার মা দিয়েছে, আল্লাহ কবুল করে নিন। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ আমার জননী মাকে আকিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। থাকতে পারেননি জননী, 1000 10 টাকা দিয়ে গেছেন, আল্লাহ কবুল করো মনের বাসনা, নবী পাকের দিদার নাতি মৃত্যু দিও না। নারে তাকবীর। আরেকটা হবে বাবা, সোনামানিকা আমার এমন করে দেখা গেল, বড় ভাই বলছে মেজে ভাই আর ছোট ভাই আমি আগে তেলে নিক্ষেপ হব, সঙ্গে সঙ্গে বলছে না ভাই, আপনি হলেন বড়, আপনার মধ্যে ধৈর্য, আপনার মধ্যে সবর, আপনার মধ্যে অনেক কিছু আছে, আমরা হলাম ছোট, আমরা আগে তেলে নিক্ষেপ হব। আরে ভাই আমি দুনিয়ায় গিয়েছি, ইসলামের দাওয়াত আগে আমি পেয়েছি, আমি আগে যাব, তোরা পরে যাবি। তোদের কাছে আমার অনুরোধ হলো রে ভাই, ঈমানের কলেমাটুকু আমার পক্ষ থেকে তুই ভাই পড়ে দিবি। জেনে রাখ না ভাই, এই বাদশাহর হালে দলের লোক তোদের প্রতি যদি আঘাত করুক, তোরা যেন খবরদার ঈমান হারা হবি না, এটা আমার পক্ষ থেকে।
শেখ 500 টাকা আল্লাহ পকেটে না হয় ফাঁকা স্বপ্নে নবীজিকে পায় যেন দেখা সঙ্গে সঙ্গে দুই ভাই বলেন ঠিক আছে ভাই এমন সমাজে বড় ভাই কি তেলের কড়াতে আপনার নিক্ষেপ করবে বলে বড় একটা লাঠিতে আপনার কিনা বাধা হয়েছে সোনা মানিক আমার আমার হয়ে ফেলেছে ঢিলা ঢিলা যেন পড়ে যায় যুবক আমার কেমন দুই ভাই গলা জড়িয়ে ধরে আর কাঁদে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেলেন বড় ভাই ঈমান হারা হলেন না জুরি বলুন ইয়া রাসূলুল্লাহ মেজো ভাই ছোট ভাই দুই ভাই ছোট ভাই বলে আমি আগে যাব মেজো ভাই বলে আমি আগে যাব সঙ্গে সঙ্গে মেজো ভাই বলে আরে ভাই তোমার আগে যাওয়া হবে না ছোট ভাই ডাকতে বলতেছে ও আমার মেজো ভাই আমি ছোট বড় তুই থাকলে আমি ভালো হতো আমার প্রতি যদি এর আঘাত করি মেজো ভাই ডাকতে বলতেছে ছোট ভাই রে তোর কাছে আমার অনুরোধ যদি আমি চলে যাবার পরে এরা যদি তোকে বাহানা দেখ তোর লোক দেখা কলেমা যেন ভুলে যাবি না ওরে আমার সোনা মানিকের বড় ভাই চলে যাই মেজো ভাইয়ের পালা মেজো ভাই ধরে নিয়ে ঠেলে নিক্ষেপ করা হবে ছোট ভাই কলেমা পড়ে দে লা ইলাহা একজন 300 একজন 100 পুতুল 200 আর একজন 500 সাদ্দাম 500 কবুল করুন জোরে বলে আমিন ও বাবাজি আমার মেজো ভাই শহীদ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে তেলে বেনামে 200 দিয়েছে তেলে মাছ ভাজা হয়ে গেছে বাবা বলে মা দেয় না জীবন শহীদ করে দেয় এমন সমাজে বাদশা হারকিল বলে লজ্জা আপনার জন্য দোয়া চেয়েছে ইনশাআল্লাহ কবুল করে নিও অবশ্যই দোয়া হবে মায়েরা যে জাফা জলদি দিয়ে যান ঘটনাটা বলে মাঝে নইলে বলে দুটো ভাই এটা কাল গিয়েছে বুঝলেন এই গড়ি আমি চেনওয়ালা ঘড়ি হাতে দেই কেন সব কিন্তু তার কি নাম বাবু নাম বলুন এটা মোহাম্মদ একজন গিফট দেদার সে বলেছে আমি দেখ চাই বাবা আমি হাতেও দেই নাই সব আমি এতে নামাজ সমস্যা বেনামি একজন আমার 500 দিয়েছেন আল্লাহ কবুল করুন তাই সে আবার সৌদি আরব থেকে নিয়ে কি করব হাতে আর তার দাবি হলো আজ দেখতে লাইভ আমার কিছু করে আব্বা এখন এই কিছু ইউটিউবার সব বেরিয়েছে বাবাদের বলছে বাবা তো ফর্ম ফিলআপ করলে বাপ একজন এদের জানি না যে মনে আমার প্রতি কি রাগ আবার ভালোবাসায় ছুটেও আসে বাবা 100 টাকা ভালোবেসে ছুটেও আসে আর কি রাগ যায় অনুরোধ করি বাবা আমার কিছু উসুল আছে নিয়ম আছে বিধান আছে যদি বিধান না মানো বাবা তাহলে কেমন করে তোমাদের আমি রেকর্ডিং করি আমি জানি তোমরা সুন্নি ছেলে তারপর একটা নিয়ম আছে বাবা এই মুর্শিদাবাদ থেকে ছেলেরা গিয়ে ফর্ম ফিলআপ করে এরা ইউটিউব করে আর যারা যাচ্ছেন না আমি অনুরোধ করব আপনাদেরকে এর আগে কয়েকবার বলেছি কয়েক জায়গার সাথে আমি 2 বছর মুর্শিদাবাদে জালেই কারণ আমি দেখছিলাম আমার নকল করে আমাদের মাওলানা কি একটা আবু তাহের রচনা ছিল আর একটা কি না ও ভাই এরা মোটামুটি করে আমি একটু কম করে দিলে এরা একটু মাঝে উঠতে পারে আমার অনেক টাকা লাগে দিতে তাহলে ওদের কমে পেয়ে যাও হয়ে যায় আমি 2 বছর লিতেও চাইনি ইচ্ছা এবার আমি আসছি যখন টুকটাক আসবো হয়তো হবে সবাই তো সময় দিতে পারে না বিভিন্ন দেশে আল্লাহ আমার কুত্তাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আপনাদের কদমে হাত রেখে বলি ফখর না আমি আমার মুর্শিদের দরবারের কুত্তাও যদি হতে পারতাম তাও আমার ফখর ছিল আমি কুত্তা বলেছি রাগ হচ্ছে বলেন কুত্তা বলা আরো ভালো আল্লাহ তো কুত্তার থেকেও নিকৃষ্ট বলে সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 79 যাই হোক
হ্যাঁ রাগ করলেন, রাগ করেননি তো? এবার আপনাকে বলি একটা কথা। আমি খুব কষ্ট করি আপনাদের জালসা করা টাকা পয়সা নিয়ে গিয়ে একটা মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা চলছে, বাচ্চারা পড়ছে, বাংলা ইংরেজি অঙ্ক বাংলা ওখানে পড়া হয়, পরীক্ষা দেবে হাই মাদ্রাসায়, মাধ্যমিক ডিগ্রি পাবে, যেটা স্কুলে হবে সেটা আমার ওখানে। আর এখন আর স্কুলে পড়া নাই, যা আছে প্রাইভেটে আছে, স্কুলে শুধু হয় পাস। স্কুলে সব হয় কার পাস কে বলে এই মাথা সব নোট কেন ছেলে জেল করে, ছেলের মুখ দেখতে পাবে না। আমার খোঁচা দিতে খোঁচা দিয়ে দিলাম। তাই মাদ্রাসা ওখানে হচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করেন যেন আরো ভালো হয়, মৌলবি আর পড়ানো হবে হচ্ছে। আর হাফেজ জলদি ইনশাআল্লাহ নিব মাদ্রাসায়। এখন মাদ্রাসা চালাতে কষ্ট হচ্ছে, আপনাদের টাকা নিয়ে প্রায় 70 লাখের ব্যয়, 70 লাখ। আপনি মনে করছেন আপনাদের টাকা নিয়ে আমি কি করি, গিয়ে দেখে বাড়ি খুব ভালো রং চটির রং হয়ে গেছে, তাও চাও করছেন। যদি আপনি না করেন দেখেন ইয়েতে বলবেন, ওই যে ম্যাপে গিয়ে গুগলে যাই যে বলে মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি হোম, দেখবেন আমার বাড়ির সুবিধা, দেখবেন বাড়ির সামনে পাশের রেলিং করা, সেই সই অবস্থায় আছে। কিন্তু আমি এখন 5 ইঞ্চি নিয়েছি, কিন্তু রং হয়নি। যাই হোক, কথা যেটা বলছি, মাদ্রাসায় এখন প্রতি মাসে আমাকে 20,000 টাকা গুনতে হচ্ছে। এটা হাবে দিতে গেলে কোন 12-15 নিচে হাতে পাচ্ছি, তাহলে 35,000 লেগে যাবে। 15 লাগাতে 35 দিতে প্রতি মাসে কোথা থেকে দেব আমি? তার কাজ, এটা কারেন্টের বিল বগারা সব বাদ কোথা থেকে দেব? এখন আমি আমার পূর্বে কিছুদিন আগে আমার স্ত্রীর পায়ের হাঁটু অপারেশন হয়েছিল 3 মাস আগে। তারপর আমার এই মাসখানের মধ্যে কম বেশি হয়ে যাচ্ছে। আবার একটা যেতে 16 তারিখে টিকিট। আজকে কত 12 আর আছে 12 আর নেই, তাহলে যাও। হ্যাঁ বুঝতে পেরেছেন। যাই হোক, এখন বড় কষ্ট হচ্ছে। আপনাদের কাছে বলবো, একটু মাদ্রাসার মেম্বার 100 টাকা দেবে মাসের 29-30 তারিখ, 100 টাকা লিল্লাহি আল্লাহর নবীর ঘরের জন্য। যেদিন দেখবেন ওই পয়সা নিয়ে আমি খাই, সেদিন এমন করে বদদুয়া দেবেন, আমি যেন শেষ ধ্বংস হয়ে যায়। এই দোয়া করবেন। আর যদি সত্যি আমি আল্লাহ নবীকে খুশি করার জন্য করে থাকি, আপনারা এই মাদ্রাসার সদস্য হবেন। আমি আমার মুক্তার ভাইকে দায়িত্ব দেব, এবং এই কমিটির মধ্যে যারা আছে ছেলেগুলো, তোমরা অনেকে 100 কোটি টাকা মাদ্রাসায়, কেউ বেশি সেটা আলাদা মাসে। বাবা তেরেঙ্গা খাও, 10টা তেরেঙ্গা খাও, একটা কম খাওয়া, 9টা খাওয়া, একটার পয়সা গোসি মাদ্রাসায় দিবে। আপনাদেরই ছেলে পড়াশোনা, আমি আপনাদেরই মুখে বড় হয়েছি, আপনারা আমাকে খাইয়েছেন, আপনাদের ভাত খেয়েছি, আপনাদেরই পয়সা নিয়েছি। আমার বাপ মরহুম হাজী দেওয়ানা কত জন ওনাকে দিয়ে খেতেরা পয়সা, চামড়া পাটে তাই আল্লাহ নবীর কথা বলি, ওলি আল্লাহর কথা বলি, তাই মানুষ দেয়। করি না কেন একটি মাদ্রাসা? তাই সুন্নিয়াতের প্রতিষ্ঠান করেছে, এখানে ওয়াহাবীর কোনো চিহ্ন নাই। আপনি জানেন নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি দেওয়ার জন্য আমি বড় চিহ্নিত। আমি মাসলাকে আলা সমর্থনকারী, মুর্শিদাবাদ হুজুর ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতকারী, এর জন্য আমি বড় খারাপ।
না আপনার কাছে ভালো হতে পারে, কিন্তু বেরিলি সম্পর্কে এমন মেসেজ সাধারণ ছেলেরা পর্যন্ত ঘৃণা করে এত, যে নোংরা কেউ অত ঘৃণা করে না, বেরিলি ওয়ালাদেরকে যতটা ঘৃণা করে। আপনি জানেন না বাবা, বাস্তব বলছি আমি, আল্লাহ সাক্ষী, কারণ বেরিলিরা শিরক করে, মাজার পূজা করে তাদের ভাষা। এজন্য আমি আপনাদের কাছে, আমি যদি মরেও যাই, দাড়ি সাদা হয়ে গেলে বাঁচবে না, আপনারা নবীর সেনারা মাদ্রাসা চালাবেন, বলেন ইনশাআল্লাহ চালাবেন তো? ইনশাআল্লাহ চালাবেন। যোগাযোগ নেবেন আমাদের মাদ্রাসার যে ইয়া আছে, এই মুক্তার আছে আর মুক্তার ভাই আছে, আর যারা আছেন আপনার কাছে আমি হাত জোড় করে বলবো, অনুরোধ করে বলবো, আমার দ্বারা অসম্ভব, আমি পাচ্ছি না, তাই বলছি আসুন সবাই মিলে এসে নবীর ঘরটাকেও দেখি, আল্লাহর ঘরটাকেও দেখি। কে আছেন আল্লাহর ঘরে ৫০০০ টাকা দেবেন? ও ঠিক আছে, সাবি ৫০০ টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। কথা বুঝেননি? ৫০০০ টাকা হবে না? হবে না বাবা? আরে মলশিয়া দোয়া করে দাও, বাড়ি যাই, দোয়া করে দাও, বাড়ি যাও। কটা বাজে? সর্বনাশ, দুটো। আরে কাটা গলা, এই অবস্থা। আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা এই যে ঘটনাটা বলি দোয়া করতে হবে, নাকি বলে? জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন।